হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তো আজকের রেসিপি ইলিশ ভাপা। তো সম্পূর্ণ কম উপকরণে কম সময়ে এটা আমি আজকে বানাবো। আমি একটা পাত্রে নিয়ে নেব কালো সর্ষে 1 চামচ, ওই চামচের সাদা সর্ষে 1 চামচ, আর নিয়ে নেব 1 চামচ পোস্ত, কয়েকটা কাজু, আর এটাকে আমি ভিজিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। আর একটা মিক্সিতে এটা পেস্ট করে নেব, কয়েক টুকরো আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। তো দেখুন পেস্ট আমার হয়ে গেছে। এরপরে একটা পাত্রে মাছটাকে ডিশের উপরে সাজিয়ে নেব। মাছটাকে আমি আগের থেকে লবণ, হলুদ আর পরিমাণ মতো সর্ষের তেল মাখিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম 10 মিনিট। আর একটা পাত্রে নিয়ে নেব আর দিয়ে দেবো পেস্ট করে রাখা কাজু, সর্ষে আর পোস্তটা, আর দিয়ে দেবো 3 থেকে 4 টেবিল চামচের মতো সর্ষের তেল, আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো লবণ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে অল্প একটু জল দিয়ে এইভাবে রেখে দেবো আমি 15 মিনিটের জন্য আবারও। তো 15 মিনিট আমার হয়ে গেছে, গ্যাসের ওভেনে চলে এসেছি। এবারে কড়াই বসিয়ে দেব। কোনো রকম ঝামেলা আর কৌটো ছাড়াই আমি ইলিশ ভাপাটা কিন্তু আজকে বানাবো। কড়াইতে 1 চামচ সর্ষের তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে যাবে ছোটো চামচের 1 চামচ কালো জিরে দিয়ে দেব। এরপরে দিয়ে দেবো একটা কুচিয়ে রাখা টমেটো, আর টমেটো আর জিরেটা ভালো করে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে দিতে হবে। এরপরে দিয়ে দেব আমি ম্যারিনেট করে রাখা ওই ইলিশ মাছটা। তারপরে পরিমাণ মতো অল্প একটু জল দিয়ে আমি লো ফ্লেমে রেখে দেব 15 মিনিটের জন্য। ব্যাস, কৌটো ছাড়া কোনো রকম ঝামেলা ছাড়াই আমি রেসিপিটা আজকে বানাবো বলেছি আমি। তো যেহেতু আমি এখানে ইলিশ ভাপা রেডি করেছি, তো এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, মাছটাও আমার সেদ্ধ হয়ে গেছে আর ইলিশ ভাপাটা 15 মিনিটে রেডি হয়ে গেছে। এরপরে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। উপর থেকে কিছুটা ধনিয়া পাতা কুচানো ছড়িয়ে দেব। দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। ব্যাস, আমার ইলিশ ভাপা একদম রেডি হয়ে গেছে। এরপরে গরম ভাতের সঙ্গে গরম গরম পরিবেশনের পালা, তাই তো বন্ধুরা। হ্যাঁ, আমার চ্যানেলটি যদি না সাবস্ক্রাইব করা থাকে বন্ধুদের, অবশ্যই আজই এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন। আর এইভাবে কম সময়ে কম উপকরণে হেলদি আর টেস্টি একটা রেসিপি আমি অবশ্যই শেয়ার করব। তো আর পাশে থাকা বেল আইকনটা যেন প্রেস করতে ভুলে যাবে না। কেন বলুন তো বন্ধুরা, আমি যখনই কোনো নতুন নতুন ভিডিও আনবো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো আপনারা কিন্তু ছোট্ট একটা লাইক করে দিবেন আর রেসিপিগুলো বানিয়ে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল রেসিপিটা। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই আমি হেলদি আর খুবই টেস্টি রেসিপিগুলো শেয়ার করি। খুবই কম অয়েলে কম সময়ে কম উপকরণে এইভাবে রেসিপি যদি আপনারা খান, খুবই হেলদি আর টেস্টি হয় আর শরীরটা খুবই ভালো থাকে আর হেলদি থাকে। হ্যাঁ বন্ধুরা, এখন সব সময়ের জন্য ভাববে শরীরকে সুস্থ রাখতে হলে, ভালো রাখতে হলে হেলদি আর টেস্টিযুক্ত খাবার খেতে হবে। সব সময় একঘেয়েমি অরুচিযুক্ত খাবার খেতে ইচ্ছে হয় না, আর আনহেলদি খাবারটা অ্যাভয়েড করে যাবেন। বাড়িতেই বানাবেন কম সময়ে কম উপকরণে আর কম অয়েলে। আজকের মতো এই পর্যন্ত। কাল আবার কোনো রেসিপি নিয়ে আমি চলে আসবো।